হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণদিশা চ্যানেল। তোমাদের স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি সহজ একটা ডিমের কারি রেসিপি বানাবো, যেটা বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো। বাট অনেক সময় বাচ্চারা মানে খেতে চায় না, ঠিক আছে। অনেক সময় তাদের মুখে রুচি আসে না, ঠিক আছে। তার ক্ষেত্রে ডিমের কারিটা তোমরা এইভাবে রান্না করে দিতে পারো। অনেক সব সময় তো আর তাদের ডিম সেদ্ধ, শুধু ডিম সেদ্ধ খেতে অনেক সময় ভালো লাগে না। তার জন্য তোমরা ডিমের কারিটা ঠিক এইভাবে রান্না করো, সবজিও পাবে, ডিমটাও পাবে। আর আমি এখানে দিয়ে নিয়েছিলাম কিন্তু ঘি। আমি এগুলো সব কিছুই ঘিয়ে ভেজে নিচ্ছি, আর ঘি থেকে পুষ্টিটাও পাবে, ঠিক আছে। তো ঘিয়ের যে ফ্যাট যে জিনিসটা, সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আমি এখানে যে পটল পটল আছে সেটা একটু ভেজে নিচ্ছি। ডিমের কারি হলেও আমি এখানে শুধু কিন্তু আলু দিয়ে ডিমের কারি রান্না করছি না। আর এটা খুবই ঝটপট বানানো হয়ে যাবে তোমাদের, তোমরা বুঝতেও পারবে না কতটা তাড়াতাড়ি। আর হ্যাঁ, একটু অল্প কুচি কুচি করে আনাজগুলো কেটে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখো এখানে দিয়ে দিলাম আলু আর গাজর, ঠিক আছে। তো আমি এটার আগে নাড়তে থাকি, ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু হয়ে পাশে দেখো, কমেন্ট করে দিও ভিডিওটি। কারণ দেখো, অনেক বাচ্চাই আছে না, এরকম খেতে চায় না, ঠিক আছে। তাদের খাবার চেঞ্জ করতে মন চায়। বড়রাও তো খাবার চেঞ্জ করে করে খায়, কখনোই কি একই খাবার বারবার খেতে চায় বলো তো। তার জন্য দেখো, ওদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াতে হবে। আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে গেলে তোমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে। দেখো, আমি জল দিয়ে দিয়েছি, আগে দিয়ে দিয়েছিলাম জিরে, হলুদ, নুন, ঠিক আছে। আর আমি এখানে দিয়ে দিলাম ডিম আর পটল ভেজে রাখাগুলো। তো তোমরা তো লাস্ট লুকিংটা দেখতেই পাবে। তার ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।